অনুপমের কাছে যাব। অনুপম, যে বিষয়টা বারবার উঠে আসছে তোমার মুখ থেকে, আপনি একটা জিনিস আমাকে বলুন, এই আনোয়ার মনোয়াররা এরা সব মিলিয়ে কত ভাই? ও পাঁচটা ভাই, ওরা পাঁচটা। কি কি নাম এদের? আদর শেখ বড়, আচ্ছা পটল শেখ মেজু, আচ্ছা গাউল শেখ তারপরে লড়, আচ্ছা আনোয়ার সেজু, আচ্ছা। আর মানব ছোট, বাস। এরা সবাই তৃণমূল করে? হ্যাঁ, কবে থেকে তৃণমূল করছে? ওই তো বললাম তো আপনাকে যে 11 সাল থেকে যখন থেকে তৃণমূল এসে তখন থেকে তৃণমূল করে ওরা। এই এত বড় বড় বাড়ি কিসের জন্য? টাকা পাচ্ছে কোথা থেকে? ব্যবসা আছে? তো সেটা আমি বলতে পারছি না, তো আমি তো ওদের সঙ্গে থাকিনি গো। আপনি সিপিএম করেন? হ্যাঁ, আপনাকে মেরেছিল নাকি শোনা যাচ্ছে? তো মেরে গেলে তো বললাম তো যে যেমনি বর্ষা যেতে সে ফট করে একটা বাড়ি মারতে গেল, একটু হালকা একটু টাচ লাগলো। চর মেরে দিল? হ্যাঁ, পঞ্চায়েত ভোটে মেরেছিল? ও কত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের আগে পঞ্চায়েত। আচ্ছা, আপনার থানায় অভিযোগ করেন না? না, আমি থানায় অভিযোগ করে নিই। কেন, পুলিশ ব্যবস্থা নেন না? তা কি বলবো, লিখছি কোথায়? মানে এখানে ওদের বিরুদ্ধে যদি থানায় কেউ যায়, পুলিশ ওদেরকে জিজ্ঞাসা করে না? এখানে এদের বলি কেন, সারা পশ্চিমবাংলাতে তো হচ্ছে, দেখছেন তো, আপনাদের মিডিয়ারে কাজ করছেন, এসে তো দেখছেন তো। আমার কি, আপনাদের কোন থানা? আমাদের কালীগঞ্জ। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না এদের বিরুদ্ধে? এদের সঙ্গে কেন, এদের বই কথা, টিএমসি পার্টি মানে যারা করবে তাদের ভিতরে নিচ্ছে। আরে এরা কি এলাকার ত্রাস, মানে এলাকায় গুন্ডা? আপনাকে একটা কথাই বললাম যে সব কিছু সবাই মুখ করে সব কিছু বলা সম্ভব নয় ক্যামেরার সামনে। কিন্তু এরা এলাকায় প্রচুর ভয় দেখায়। হ্যাঁ, এটা তো আপনার তো নিশ্চয়ই একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, তাহলে আবার কেন এটা ডিটেলস তো এদের ভয়ে আপনারা আতঙ্কিত? প্রেশার দেওয়াটা ঠিক না। না, আপনারা আতঙ্কিত? হ্যাঁ, তার জন্য আমি বলছি, গর্ব চিন্তা। অর্থাৎ বুঝতেই পারছো যে কি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। 2011 সালের পর থেকে এরা ক্ষমতায়, আর তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতো, অন্তত গ্রামের সাধারণ মানুষ বলছেন। আর যে ব্যক্তির বক্তব্য শোনাচ্ছিলাম গত পঞ্চায়েত ভোটে, তোমাকে দেখাবো, এই ব্যক্তির দোকান হচ্ছে এইটা। তিনি সেলাইয়ের দোকান চালান, মানে জামা কাপড় সেলাই করেন। এই দোকানের পাশে সিপিএম এর একটা বুথ ক্যাম্প হয়েছিল। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের ঘটনা, যেখানে পুলিশ প্রশাসন কিছুই করছে না। অভিযুক্ত যে আনোয়ার মানোয়ার, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বাড়ি থেকে বোমা উদ্ধার করা হচ্ছে। অর্থাৎ জোর যার মুলুক তার। এখন তো সেই প্রবাদটাই বোধহয় বাংলায় খাটছে। শঙ্কর বাবু, দেখুন, এই মুহূর্তে রাজ্যে দু ধরনের পুলিশ আছে। একটা হচ্ছে মমতার পোষা পুলিশ, আর একটা হচ্ছে আইন রক্ষাকারী পুলিশ। এবার মমতার পোষা পুলিশ তো কোনো কিছু করবে না, এটাই তো স্বাভাবিক। এবং এর থেকে তো প্রমাণিত হয়ে গেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচনটা কিভাবে পরিচালনা করে। আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশনকে ভেবে দেখতে, যে যতই সেন্ট্রাল ফোর্স আসুক না কেন, যদি পুলিশ এইভাবে শাসক দলের হয়ে নির্বাচনে সন্ত্রাস বা হিংসায় সামিল হয়, সেই নির্বাচন কতখানি নিরপেক্ষ হবে। শঙ্কর বাবু, এই ধৃত আনোয়ার মানোয়াররা তারা নাকি হুমকি দিত যে পুলিশকে দিয়ে মার্ডার করিয়ে দেবে, এমন হুমকি নাকি তারা এলাকায় দিত। তাহলে ওদেরকে দেখুন, মজা করে বলা যেতে পারতো যে হুমকিশ্রী পুরস্কার দেওয়া হোক, কিন্তু আমি মনে করি রাজ্যের সমস্ত মানুষ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেও নিশ্চিতভাবে এক দুজন তো ভালো মানুষ আছেন যারা দলীয় স্তরে নেতৃত্ব দেন। তো এদেরও প্রতিবাদ করা উচিত। না হলে আগামী দিনে শুধু সাধারণ মানুষ বা বিরোধী দল নয়, তৃণমূল কংগ্রেসের নিজস্ব লোকরাও আগামী দিনে বিপদে পড়তে পারে। তো শঙ্কর বাবু, এই পুলিশদেরকে তো দীঘাতে দেখা যাচ্ছে, দীঘার যে রথযাত্রা উৎসব, সেখানে তো পুলিশ একেবারে ঠিক ঠিক করছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।